পাবনা জেলখানাত গেছে রাষ্ট্রপতি পরিদর্শন করণের লিখে। কই গেছে? পাবনা মেন্টাল হাসপাতালে বাংলাদেশের যে রাষ্ট্রপতি উনি গেছে দেখার জন্য যে ওরা কেমন আছে। তো গেছে পরে কয় আপনারা কেমন আছেন? পাগল রেজি গাইতে আছে। পাগলে কয় আসি ভালো, আপনার কি অবস্থা? আমিও আছি ভালো। কয় কেডা এটা চিনলাম না আপনারে, আপনি কইতে আইছেন? কয় বাংলাদেশের প্রেসিডেন্ট। কয় ফইলা ফইলা আমরাও কইতাম। কয়েকদিন ফিডা খাইলে সুজ হইয়া যাবেন আর কইতেন না আমরা লোকে ভিতরাইয়া পরে দেখবেন প্রেসিডেন্ট আর থাকতো না। আমরা বলি মদিনার সনদ অনুযায়ী দেশ চালাবো, আর মদিনার সনদ যারা সবচেয়ে ভালো বুঝে ওই আলেম ওলামারে আপনারা জেলখানায় ঢুকাই রাখবেন। আপনারা কম করেছেন তামাশা। মসজিদের ইমাম সাহেবের আলোচনা যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনি বৃহস্পতিবারে ফোন দিয়া জানাই দিছেন হুজুর শুক্রবারে আসার দরকার নাই, আমরা নতুন ইমাম চেয়ে ফেলছি, কারণ আপনার পক্ষে কথা যায় নাই। আপনি আলেম ওলামারা যখন কোরআনের তাফসীর করেছে, কোরআনের সঠিক কথাগুলো যখন তুলে ধরেছে, আপনারা তামাশা কম করেছেন। আপনার আলেমকে বেজ্জতি করে মাইকগুলো কেড়ে নিয়ে তাদেরকে নামিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই দেশে মনে হয় যেন আলেমরা মামার বাড়িতে বেড়াইতে আসছে, আর আপনার এটা বাপের বাড়ি। এটা আপনার যেমন বাবার বাড়ি, এটা আমারও বাবার বাড়ি। সুতরাং বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান। ঠিক কিনা? অনেক তামাশা হয়েছে এই দেশ, অনেক তামাশা হয়েছে। আল্লাহর ভয় নাই তো, মুখে একরকম কাজ করে আরেক রকম। দাঁড়া, তোর শৈলবেলা না, তোর ওপেন হার্ট সার্জারি হয়েছে, তুই খেরুইতি ফারচ্ছ দুই দনে দৈরে খেরুইতে হলে, আর পরে মঞ্চ টঞ্চ লইয়া তুই ফুটা গেছ। হেই বেড়ায় যদি কস খেলা হবে, কেমন সেতুটনের কথা কর। তুই একটা বুঝা কথা বুঝা আন্তাজ করে কথা কর না, তুই ভালো করে ফাতলা খাই দিতি ফারচ্ছা, তোর ফাও এমনি ডিল খা। এখনো আরে যে মনে ড্যাঙ্গা মুরগির মতো এরকম ঘুরে ঘুরে তার মনে হয় যেন ফাওয়ের ভিতরে মারাত্মক সময় জোর পায় না তো। শৈল জোর নাই তো, তুই যে কস খেলা হইব ফলা মানে ফইলা ফইলা মারছে না। পরে দিয়ে দেখছো যে তে যখন কয় খেলা হইব তো নাইমা লাই, নাইমা দে হেতে নাই, যেতে ডাকছে এতক্ষণ খেলা হবে খেলুন নাই। এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে ফাতফাত ফাতফাত করে কটা খিসন যায় কেউ। ঠিক কিনা কও? অন্তরে আল্লাহর ভয় নাই তো আব্বা, অন্তরে আল্লাহর ভয় নাই। যাবি তো বই রয়ে গেছিলাম গা, আমি কোন জায়গাতে আল্লাহ আমারে ফিরে আনছে। আমি কি বাসার কথা অনেকে খতন টতন মান্য লাইছে না, হুজুর নিয়ত করে লাইছে এবার একটা বড় খানা হইব, এবারে মারা গেলে এবারে যেহেতু সম্পদ টম্পদ আছে, এবার ভাই বেড়াদর অবশ্যই খানার একটা আয়োজন করবো। তো বুঝছো আবার বার হইছে খানা শেষ। তো তুমি মরা বেড়া যাতে হইয়া আইসো, কথা কইতে চিন্তা করে কন লাগে না? যেটা ফারতা না এটা কোয়ার দরকার কিটা? তুমি ফারতা না খেলতা, তুমি ফইরা যে কেউ খেলুই থাকতে পারো না। তোমার মতো বাইসে যদি কেউ খেলা হবে তো ফলাফল এখন গোল দিতে আছে, সকলে চাইতে আছে, গিটটাইতে দৌড়ি শেষ হেতে আইয়া না হবে, কষ্ট হইতে আছে না? তাহলে ব্যক্তি জীবন একেবারে অনুরোধ করে বলে যে কোনোদিন যদি মুশতাক ফয়েজিয়ান না আসে, কোনোদিন যদি আমি ডাকার আর সুযোগ না পাই, আমার এই কথাটা সারা জীবন মনে রাখেন। আপনি যা করেন, যেখানে করেন, যেভাবে করেন, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহরে দেখাইয়া খারাপ কাম করেন আল্লাহর হস্তে। আচ্ছা যান, আপনাদেরকে অনুমতি দেওয়া হলো খারাপ কাজ করার, এমন জায়গা গিয়া করবেন যেন আল্লাহ না দেখে। আছে এরকম জায়গা আছে? তাইলে খারাপ কামে করার দরকার। যেহেতু জায়গা নাই, সিফা সাফা ফাইতাছেন না, আপনি যেহেন ডুয়েন হ্যান আল্লাহ সুহিদিয়া চাইয়া থাকে, তো লাভ কি আর হুদুদি? যেহেতু আল্লাহরে ফাঁকি দেওয়া যাবে না, তাইলে আল্লাহরে ফাঁকি দিয়ে আর এই কাজ করারও দরকার নাই যেটা আল্লাহ না করছে। এক নম্বরে আমরা সবাই একমত, কথা কোন একমত? তাহলে এটারে কয় ব্যক্তি জীবন। এটারে কি কয়? এবার আসেন, ব্যক্তির পরে কি আসে? পরিবার। ব্যক্তির পরে কি? ব্যক্তির জীবনের উপরে আমি আরো অনেকক্ষণ কথা কইতাম পারাম, আমি অনেক কথা জানি, আপনারা ইউটিউবে জানেন আমি অনেক কথা কইতাম পারি না, অনেক কথা কইতাম পারি। এটার উপরে আরো অনেকক্ষণ কথা কন যাইব, মোটামুটি তো বুঝ জ্বালাইছে। ব্যক্তি জীবনে আমাদের অন্তরে কার ভয় থাকবে? এবার আসেন পারিবারিক জীবন। পারিবারিক জীবন কারে কয়? সর্বনিম্ন পরিবার হলো এই স্বামী এবং স্ত্রী, এর তো আর ছোট আর পরিবার নাই। সবচেয়ে ছোট পরিবার হলো স্বামী স্ত্রী। আচ্ছা, এরপরে একটু বড় কি? স্বামী স্ত্রী ছেলে মেয়ে। আচ্ছা, আরেকটু বড়
স্বামী স্ত্রী ছেলে মেয়ে আব্বা আম্মা। আরেকটু বড়, স্বামী স্ত্রী ছেলে মেয়ে আব্বা আম্মা ভাই বোন। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে একটা পরিবার হইতো না। এরপরে যদি ওইয়ে হেডার পরিবারের দরকার নাই। তাইলে সর্বনিম্ন পরিবার হলো স্বামী স্ত্রী। সর্বনিম্ন পরিবার কি? আল্লাহ এই ব্যাপারে কোরআন শরীফও কোনো ওয়াজ করছে নাকি করে নাই? আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। সুবহানাল্লাহ কয় না? আই সবচেয়ে ছোট পরিবারের ওয়াজ করতে আসি আমি আল্লাহ। সবচেয়ে ছোট পরিবার স্বামী স্ত্রী। তোমাদের সম্পর্ক হবে কেমন শোনো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। কয় হুন্না, কয় ওই মহিলারা, অর্থাৎ আমাদের স্ত্রীরা। সুবহানাল্লাহ কয় না? মন দিয়ে কি শুনতেছে? আপনি শুনছিলেন মন দিয়ে না? একটু না সাইলেন্ট কার্ড আইছে, এটা দরকার নাই। আমরা হন যে মন্দির তে আইও আমিন কর। কাম লাগলে বুচুরি শট করে আইয়া পড়ুক, এই তো আমরা সাউনের সমান নাই এখন, ঠিক কিনা কও? তাইলে স্বামী আর স্ত্রী সবচেয়ে ছোট পরিবার। কথা মনে আছে ইনশাআল্লাহ? আচ্ছা, এই ব্যাপারে কোরআন শরীফ আল্লাহ কি ওয়াজ করছে শুনতে মন চায়? আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম। এই পুরুষ তোমরা যারা বেড়াইতেছো শোনো, তোমরা যারা পুরুষ লোক, হুন্না লিবাসুল লাকুম, তোমাদের যারা স্ত্রী তারা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কয় না? আর আমরা জিগাই আল্লাহ বুঝলাম মহিলারা আমাদের গায়ের পোশাকের মতো। আমরা কার মতো? আমরা যারা বেড়াই, আমরা যারা পুরুষ লোক, আমরা কার মতো? ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তোমরাও হইলা ওই মহিলাদের গায়ের পোশাকের মতো। এখানে একটা সিহন কথা আছে। এত কিছু থাকতে গায়ের পোশাকের সাথে তুলনা দিল কেন? মানে গায়ের পোশাকের চাইতে রিলেটেড মানুষের জীবনে আর কিচ্ছু নাই। আপনার যে গেঞ্জিটা, এইটা যেমনে লাগিয়ে রয়েছে গায়ের লোকে, এক চেয়ে কাছে আর কি লেগে থাকতো কন? এত গাঢ় এমনি কামড় দিয়ে ধরে রয়েছে। কয় এই গায়ের তোমার যে গেঞ্জিটা, এটা হইলো তোমার স্ত্রী, শরীরটা এটা হইলো তুমি। তো গেঞ্জিটা আর তুমি যেরকম এক লোকে মিশা রইছ, তোমরা স্বামী স্ত্রী এরকম এক লোকে বিশ্বাস। সুবহানাল্লাহ কয় না? মানে কি দুইজনে দড়ি দিয়ে বান্ধা একখানা জোড়া লাগাই আটবেন নাকি? না, মানসিকভাবে, মানসিকভাবে তোমরা একজন আরেকজনের কাছাকাছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। মুফাসসিরিনে কেরাম কয় গায়ের পোশাকের সাথে তুলনা দিছে তিন কারণে। কয় কারণে? আল্লাহর বুদ্ধি কম না বেশি? আল্লাহ ছেলে বস, আল্লাহর তাবারক ওয়া তাআলার অনেক বুদ্ধি। আল্লাহ বুদ্ধি করে কইছে, কয় এই গায়ের পোশাকের সাথে স্বামী স্ত্রীর তুলনা দেওয়ার কারণ হইল গায়ের পোশাক মানুষের তিনটা কাম করে। এক নম্বরে লজ্জা ঢেকে রাখে। খুব খেয়াল করে, পোশাক মানুষের লজ্জা কি উদাম করে দেয় না ঢাইকা রাখে? এক নম্বরে গায়ের পোশাক লজ্জা ঢেকে রাখে। দুই নম্বরে গায়ের পোশাক আরাম দেয়। শীতের ভিতরে কম্বল গায়ে দিলে বেআরাম না আরাম? জ্যাকেট গাও দিলে বেআরাম না আরাম? কানটুফি দিলে বেআরাম না আরাম? মাফলার পেঁচাইলে বেআরাম না আরাম? তাইলে এক নম্বরে লজ্জা ঢেকে রাখে, দুই নম্বরে গায়ের পোশাক আরাম দেয়, তিন নম্বরে গায়ের পোশাক ইজ্জত বাড়ায়। আমি যদি এখন একটা শার্ট গাও দিয়া, একটা প্যান্ট পইরা, টুপি খুললে আইয়া বসতাম, আপনারা এই মর্যাদার সাথে এখানে কেউ বসতেন না। দত্তরা ওয়াজের গোষ্ঠী মারি এগুলো একটা কইতেন না, টেডি হুজুর বয়াইছে, কথা কইলে হইব নমুনা কিসা ফাড়ে ফাড়ে অবস্থা। দরকার নেই তো হুজুরের ওয়াজে আমরা শুনবো না। তাইলে এই টুপিটা একটা ইজ্জত, এই কাপড়টা একটা ইজ্জত, সম্মান, মর্যাদা, ঠিক কিনা কর? আপনার দামি একটা কাপড় পরে গেলে দেখবেন যে সমাজে আপনারা টান দিয়ে ভিতরে নিয়ে খাওয়াইতে আছে। আর আপনি অনেক দামি মানুষ গেছেন একটা ময়লা কাপড় পইরা, আপনি কইছিলেন আমি তো এই এলাকার এমপি হিসাবে আইছিলাম, অহন হ্যাঁ গিয়া বইয়া থাকেন এমপিগিরি দেহানের জায়গা পান না। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা কইয়ে এলাই? ওই যে পাবনা জেলখানাত গেছে রাষ্ট্রপতি পরিদর্শন করণের লিখে। কই গেছে? পাবনা মেন্টাল হাসপাতালে বাংলাদেশের যে রাষ্ট্রপতি, উনি গেছে দেখার জন্য যে ওরা কেমন আছে। তো গেছে পরে কয় আপনারা কেমন আছেন? পাগল রে জিগাইতে আছে। পাগলে কয় আসি ভালো, আপনার কি অবস্থা? আমিও আছি ভালো। কয় কেডা এটা চিনলাম না আপনারে, আপনি কইতে আইছেন? কয় বাংলাদেশের প্রেসিডেন্ট। কয় ফইলা ফইলা আমরাও কইতাম।
কয়েকদিন ফিডা খাইলে সুজ হইয়া যাবে। আর কইতেন না আমরা লোকে ভিতরাইয়া পরে দেখবেন প্রেসিডেন্ট আর থাকতো না। ও মুসলমান, মন দিয়ে শুনো, হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। তোমরা মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো। ভাই রাগ হইছে? এই বসো। হ্যাঁ কি হইছে? কি আর সাপ? তার মতো বেটা 15-20 দিন ফের স্বপ্ন করলে কি তা একটা ভাব ধরে উঠতে গেল আর কি। মাহফিল তো উদনের 2-3টা পয়েন্ট আছে। একটা ছোটো বাচ্চা লই যাইবেন, কুদ্দুর ফরে ফরে তারে সিমটা দিবেন, তে যখন কানবো তারে কুলো লইয়া বাড়ি যাবেন। এটা হলো মাহফিল তো উদনের সিস্টেম। আর একটা দেন্দা মোবাইল হইলো, নষ্ট মোবাইল হইলো লইয়া বইবেন, কানের কাছে দইরা আইতে আসি জরুরি আইতাছি। তো আপনি হুজুরে কি কইব? আর হুজুরে কইব তাড়াতাড়ি যান, আসলে হুদ্দা ফাও ফোনে আইসেন। নাউজুবিল্লাহ কর। তাহলে গায়ের পোশাক কয়টা কারণে তুলনা দিছে? ভুলে গেছেন কয় কারণে? আমার কথা কথা কয় কারণে? গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে দেয়, মানুষের আরাম দেয়, মানুষের ইজ্জত দেয়। ও পুরুষেরা, তোমরা নারীদের ক্ষেত্রে 3টা কাজ করবা। ও আমার পর্দার আড়ালের মায়েরা, আপনারাও পুরুষের ক্ষেত্রে 3টা কাজ করবেন। তার লজ্জা ঢেকে রাখবেন, তার গোপন কথাগুলো কারো কাছে বলবেন না। ইনসান আউট, ভিতর বাহির কোনো কিছু তার আপনার কাছে গোপন নাই। আম্মা, আমার আব্বার সকল গোপন কথা আপনি জানেন। উনি ঘুমাইলে কেমনে ঘুমায়, ওনার যে লুঙ্গি উপরে উঠে যায়, উনি ঘুমাইতে গেলে দিনের দিন দুনিয়ার খবর থাকে না, নাক ডাকে। এই কথাগুলো কারো কাছে বলার দরকার নাই, কারণ স্বামীর ইজ্জত মহিলারও ইজ্জত, ঠিক কিনা? স্বামীর গোপন কথাগুলো ঢেকে রাখবেন, এটা মহিলাদের দায়িত্ব। আবার আমরারও দায়িত্ব আমাদের স্ত্রীর গোপন কথা ঢাইকা রাখা। আর আমরা গোপন কথা ঢাইকা রাখবো দূরের কথা, আমরা আরও পত্রিকায় দিয়া দিই। এই বিয়ার পরে বউয়ের ছবি ফেসবুকে তুলিয়া দিয়া নিচে দিয়ে লেখা দিছে তোর আর বা বিয়ে আসেনি। এই কারবার আপনি অসভ্য, আপনি অশালীন একটা মানুষ, আপনি একটা অভদ্র মানুষ, আপনি একটা নির্লজ্জ মানুষ। এই স্ত্রী আপনার, এই স্ত্রী সারা পৃথিবীর মানুষের না। আপনি স্ত্রীর ছবি দিচ্ছেন পত্রিকায়, মোবাইল একটা, এই ফেসবুক একটা বড় পত্রিকার প্ল্যাটফর্ম। এটা বাংলাদেশের পত্রিকার চাইতে এই প্ল্যাটফর্ম গোটা বিশ্ববাসীর কাছে উন্মুক্ত, যে ধরে তেই দেখতে পারে। আপনার বউয়ের ছবিটা যে দিলেন, আপনি নিজের বউডারে বাজারও তুললা দিলেন, ঠিক কিনা? আপনার লজ্জা ছাড়া, আপনি শরম নাই, ব্যক্তিত্ব নাই, পার্সোনালিটি নাই। আপনার পার্সোনালিটি থাকলে কেউ কারো যখন ব্যক্তিত্ব থাকে, মর্যাদা থাকে, বংশমর্যাদা থাকে, সে তার স্ত্রীর ছবি ফেসবুকে দিতে পারে না, ঠিক কিনা? কম ওই আজাদ কুজাদ যখন হয়, আর এত যখন টেহা হয়, তে বিদেশ গিয়া দেশও থাকতে হতে নানান ঘটনা ঘটাইছে। এই জনের মুরগা চুরি করছে, এই জনের সভ্য চুরি করছে, তারপরে গিয়া লেবারের টেহা মাইরা তে কয়টা টেহার মালিক হয়েছে, বিদেশ গিয়াতে লেবারের টেহা মালিক হইয়া বেদাস হয়েছে। আইয়া সে যখন বউয়ের ছবি পত্রিকার দেয়, এইটা দেয় সেইটা দেয়। নাউজুবিল্লাহ কন্যা কেন? জোরে কন্যা কেন? নাউজুবিল্লাহ। আমার কলিজার টুকরা যুবকারা, এখনো যারা বিয়ে করো নাই, এটা তোমার পার্সোনাল ব্যাপার, তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার স্ত্রীর ছবি পত্রিকায় দিলা, আর এই এলাকার ফলাফাইনে তোমার ছবি দেখে দেখা, তোমার বউয়ের ছবি দেখে দেখা চায়ের স্টলে বইয়া বইয়া, ব্রিজের উপরে বইয়া বইয়া মজা মারতে আছে। ভাবিয়ে চোখটি অন্যরকম। আবার তে নিচে দিয়া লাগছে গোসলের পরে আরো সুন্দর লাগে। ফিডা কিরকম ফানা চিন্তা করো। তুই বেটা মুসলমান, তুই বেটা মুসলমান। আমি ওই দিন একটা কথা পরে আমার গায়ের পশম দাঁড়াই গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন। ব্যক্তিত্ব কারে কয় দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন। এক সাহাবা এসে বলতেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তা আলী বলতেছে, হ্যাঁ ভালো আছি। আপনি? কয়, হ্যাঁ আমিও ভালো আছি। আপনার পরিবারের খবর কি? আলী এমন রাগ হইলেন, তার চেহারা লাল হয়ে গেছে। উনি বলতেছেন, আমার পরিবারের কি খবর এটা তো তোমার দরকার নাই। আমার স্ত্রী ভালো আছে না খারাপ আছে
আমার স্ত্রীটা আমার পার্সোনাল বিষয়, তোমার এটা জানার কি দরকার? শুধু ইসলামের হুকুম নাই, নাইলে একটা কূপ দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলতাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার স্ত্রীর খবর তুমি নেওয়ার কে? আমার স্ত্রীর খবর তুমি কি ডাক্তার? তুমি কি ডাক্তার নাকি যে আমার স্ত্রীর শরীর কেমন তুমি জিজ্ঞাইতে আসো? এটা কোনো সভ্য কথা? দেখেন, ব্যক্তিত্ব কারে কয়, পার্সোনালিটি কারে কয়? আর আমরা বউয়ের ছবি পত্রিকার ভিতরে দিয়া রাখে, বিয়ার উপযুক্ত মাইয়া ছবি দিয়া রাখছে পত্রিকার ভিতরে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি কি মুসলমানের কাতারে আছে নাকি? না। পারিবারিক জীবনে একজন আর একজনের গায়ের পোশাকের মতো। তবে মায়েরা বোঝা দরকার, আমাদের দেশের মহিলারা মনে করে মহিলারা বোধহয় পুরুষের অধীনস্থ। বিষয়টা এমন নয়। এটা হচ্ছে মহিলা পুরুষ দাম্পত্য জীবনে পারিবারিক সম্পর্ক, পারিবারিক বন্ধন, তোমাতে আমাতে সমানে সমান সুন্দর করে চলা। তোমার সুখে দুঃখে আমি থাকবো, আমার সুখে দুঃখে তুমি থাকবা। আমার যদি ঘুম ভেঙে যায় আমি তোমার জন্য গরম পানি করে নেব, তোমার যদি আগে ঘুম ভেঙে যায় তুমি গরম পানি করে নেবা। স্বামী স্ত্রী একসাথে অজু করব, একসাথে খাবো, একসাথে ঘুমাবো, একসাথে আবাদত বন্দিগি করব। কে মধুর দাম্পত্য জীবন। কবি নজরুলের জন্য বলেছেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীর সভ্যতা বলো, ভদ্রতা বলো, বদলের প্রান্তরে মুসলমানেরা যখন যুদ্ধের ময়দানে চলে গেল, তাঁবুর ভিতরে মহিলারা অপেক্ষায় রইল। যে কেউ সাহাবা অসুস্থ হয়ে গেল, মহিলারা নার্সের ভূমিকা পালন করলো, তাদের সেবা শুশ্রূষা করলো, তাদের ব্যান্ডেজ বেঁধে দিল, তাদের চিকিৎসা করাই দিল। এই সভ্যতা যা কিছু এমনি এমনি শুধু পুরুষের মাধ্যমে হয় নাই। জমিনের ফসল একা একা তুমি ঘরে উঠাইতে পারো না। ধান লাগাইছো তুমি, ধান কাটছো তুমি, বাড়িতে নেওয়ার পরে সিদ্ধ করেছে আমার মা, আবার বাজারে নিয়ে ধান চড়াই আনছো তুমি, আবার বাড়িতে আনার পরে ধানগুলো থেকে কুড়াগুলো আলাদা করেছে আমার মা। মিলেমিশে সুন্দর করে এ দাম্পত্য জীবন চলবে, একজন আর একজনের জন্য সহায়ক। কিন্তু আমার দেশে আফসোস হলো, ওরা বুঝতেই চায় না। একদল নাস্তিক, একদল মুরতাদ, আধুনিকতার নামে, সেকুলারিজমের নামে আমার মুসলমান মায়েদেরকে তারা ঘর থেকে রাস্তায় বের করে নিয়ে যেতে চায়, ঠিক কিনা? তারা কি বুঝায় জানেন? মহিলাদেরকে কয় শরীর আমার, সিদ্ধান্ত আমার, অর্থাৎ এই দেহ আমার। তো আমার দেহ আমি জামাইরে দেন, না হইলে রিক্সাওয়ালারে দেন, না হইলে ট্রাকের ড্রাইভারে দেন, শরীর আমার, সিদ্ধান্ত। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথাগুলো শিখাইছে কে জানেন? এই কথাগুলো শিখাইছে এক ধরনের বাম রাম রাজনীতিবিদ যারা, তারা মহিলারারে বুঝাইছে, হ্যাঁ আপনি কি এত বোকা? আগের মতো থাকবে, এক জামাই লিয়েও সন্তুষ্ট থাকবেন, এক বেটায় দিশারি বিয়ে করতে পারে, আর আপনি এক বিয়ে বইয়া থাকবেন কীর্তেন? আপনার আবার 4-5 জন দরকার আছে না? এই জন্য বেরিয়ে তখন মোবাইলের ভিতরে 250 মোবাইল নাম্বার, ওই রিক্সাওয়ালার নাম্বার, সিএনজিওয়ালার নাম্বার। বেডির জামাই থাকে বিদেশ, বেডিয়ে পট কইরা রিক্সাওয়ালার লগে গেছে গা, বাইগা বাচ্চা কাচ্চা ঘরে ঘুমাই রইছে। এই কারবার বাংলাদেশও আছে নাকি নাই? এগুলো পরিকল্পিতভাবে আমার নারীদেরকে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে তোমরা স্বাধীন থাকো, তোমরা ঘরের ভিতরে থাকবা কেন? পুরুষ যদি দান করতে পারে তোমরাও দান করবা, পুরুষ যদি বাসে উঠতে পারে তুমি উঠবা, পুরুষের যদি ছেলেরা যদি হুন্ডার 2 গুল দিয়ে ফাও দিয়া বইতে পারে তো তুমি 1 গুল দিয়ে ফাও দিয়া বই থাকা, তুমিও 2 গুল দিয়ে ফাও দিয়া বইবা। বেরিয়ে বুঝাইতে আছে তোমরাও স্বাধীন। ওই শিয়ালে মুরগির পক্ষে মিছিল বার করছে। শিয়ালে মিছিল বার করছে কার পক্ষে? আরে কথা বুঝেন নাই? শিয়ালে মুরগিরারে মিটিং করে বুঝাইতেছে, শোনো সন্ধ্যার পরে যে তোমরা আতালো ঢুকালাও, তোমরা এত বোকা হইছো কেন? যখন আমরা রাইত হইলে বারুই, তোমরাও বারুইবা, রাস্তাঘাটে ঘুরবা, বাতাস লাগাইবা, শৈল মনে ধরলে গাছ উইটটা বইয়া থাকবা, মনে হইলে রাস্তার ধরে বইয়া থাকবা, রাস্তায় হাঁটবা। আচ্ছা শিয়াল যদি মুরগির পক্ষে মিছিল বার করে, এটা কি পক্ষ না বিপক্ষ? এখানে কুসকুস কালা হাল।
ঠিক কিনা কও? শিয়ালে জানে মুরগিরে যদি মালিকে সন্ধ্যার পরে ঘরের ভিতরে ঢুকাই দেয় আর শক্ত করে দরজা বন্ধ করে দেয়, তো শিয়ালে চাইয়া থাউন ছাড়ার উপায় নাই, ব্ল্যাকবোর্ডের ভিতরে মুরগি আইকা লেওন ছাড়া আর কোনো উপায় নাই। এর লেগে শিয়ালে বুদ্ধি দিতে আছে মুরগিটারে, রাতের বেলা আমরা যেমন বাইরে বাইরে ঘুরি, তোমরাও বাইরে বাইরে ঘুরবা, তো এলে কি করবো, দৌড় দিয়া ধরে খেয়ে গেলাম। ঠিক কিনা কন? শিয়ালে মুরগির পক্ষে যখন মিছিল বার করে, বুঝতে হবে কুসকুস কালা হায় আমার দেশের লুচ্চা বদমাশ গুন্ডা, ওরা যখন নারী স্বাধীনতার পক্ষে মিছিল করে, ওরা নারীদেরকে ভোগ করতে চায়। ঠিক কিনা? ওরা চায় এই আলগা আটলে মাইয়ার বাহার লোকে খবর নাই, বাহার লোকে খবর নাই, মাইয়ার লোকে খবর নাই, মাইয়া ঢাকা শহরে হোস্টেলও থাহে, ফলার লোকে ঘুরে, হেতান্ডিও ইচ্ছা মতো ঘুরতে আসে, যেমনে মন চায় বিবাহ বহির্ভূত সম্পর্ক করা যায়, এটার জন্য হেরা বুদ্ধি দিছে তোমরাও স্বাধীনভাবে চলবা। মহিলা হইছো দেখে কি ফালানি গেছো নাকি? মহিলা হইছো দেখে কি তোমরা বাদ গেছো নাকি? তোমরাও তোমাদের স্বাধীন মতো চলবা। এই স্বাধীনতা মানে প্রকৃত স্বাধীনতা নয়, এই স্বাধীনতা মানে হচ্ছে নারীর ইজ্জত আবরু হরণ করার নামে স্বাধীনতার নামে একটা প্রহসন। ঠিক কিনা? একটা চালাকি বুদ্ধি করে বেরিয়েছে বিয়া ছাড়া কেমনে ব্যবহার করন যায়, ওই লুচ্চা বদমাশ গুন্ডা যারা ওরাই ব্যবহার করে। দেখেছেন না ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন হলের মেয়েদেরকে গত সরকারের যারা বিভিন্ন পদ পদবীর মানুষ ছিল, তারা অবৈধভাবে অন্যায়ভাবে মেয়েদেরকে জিম্মি বানাইয়া তারা তাদের ভূমিকার সামগ্রীতে পরিণত করেছে। ঠিক কিনা বলে?